দেখা যায় আমার বাতিটাও সে জাদুর আক্রমণে আক্রান্ত হয়ে গেছে। এবার সাকিন মুআজ বলেন, এ বাতিলা ইঞ্জি তাড়াতাড়ি ঘোড়া থেকে নাম। ঘোড়া থেকে নামলেন। এবার রাজপুত্রের সর্দার ঘোড়ার মধ্যে উঠলেন, চাবুকটার মধ্যে আঘাত করলেন, গিয়া বললেন, এ মাসাকিন উমাইর, আমার বাতিলাকে তোমার জাদু আক্রমণ করেছে, আমি রাজপুত্রের সর্দার, তোমাকে বললাম তুমি বহিষ্কার, আমার এলাকা ছেড়ে তুমি চলে যাও। বলেন যুবক লিডার গেছে। এবার মুরব্বী বললেন, ইয়া সাইয়্যিদুল আউস, হে রাজপুত্রের সর্দার আবা তানজিল, তুমি একটু নামো, কথা দিলিস তুমি একটু বসো, ও তাসমা, তুমি একটু আমার কথা শ্রবণ করো, আমার কথা যদি তোমার ভালো লাগে তুমি গ্রহণ করবাই, আর তোমার ভালো যদি না লাগে তুমি প্রত্যাখ্যান করবাই, আমিও চলে যাব। জ্ঞানী মানুষ তো লিডার একটু বসলেন। এবার রসুলের সাহাবী কোরআনের বয়ান কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। কি করলেন? কোরআনের বয়ান কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। কিছুক্ষণ তেলাওয়াত করার পরে রসুলের সাহাবী এই সাদ বিন মুআজের চেহারার দিকে তাকান। তাকানোর পরে দেখেন বাতিদার আগে চাচার চেহারার মধ্যে আল্লাহ এগারোটার নূর বসিয়ে দিতে গিয়ে বলি সুবহানাল্লাহ। এবার চকুর পানি গড়াইয়ে পড়তেছে। এবার রসুলের সাহাবী বললেন, ওমা যা তারা, আপনার মত কি? এবার সাদ বিন মুআজ রসুলের সাহাবীকে চাপ দিয়ে জড়াইয়ে ধরে আর বলে, হে ভাই মাসআদ বিন উমাইর, তুমি তিলাওয়াত বন্ধ করো না, কোরআনের বয়ান বন্ধ করো না, অতলু মা তালাইতানি, তুমি আরো যা করছিলে আরে করতে থাকো, আমার শাহাদাতান পাঠ করে মুসলমান বানাইয়া মদিনার কামলিওয়ালা নবীর মদিনায় আমন্ত্রণ জানাও। জিরে বলি সুবহানাল্লাহ। নাযারা মিনাল ফারাস কাফিরা ওয়া কাবা মিনাল মাজলিস মুমিনা। জিরে বলি আল্লাহু আকবার। এই যে আজকের প্যান্ডেলে আপনারা যারা বসবেন, বসবেন গুনাহ নিয়ে, আর যাওয়ার সময় যাবেন কি নিয়ে? যেটা বলেন বলেন বলেন, বসবেন গুনাহ নিয়ে, আর যাওয়ার সময় আল্লাহ করে জান্নাতি হয়ে চলে যাবেন। যেটা বলি সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী? উমর রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের আয়াত শুনে 1 মাস অসুস্থ ছিলেন। কতদিন অসুস্থ ছিলেন? 1 মাস অসুস্থ ছিলেন। ভাই আপনাদের বয়ান কি করব? আপনাদের বয়ান কি করব? তিরমিজি শরীফের হাদিস, রাসূলের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে একদিন রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে ছাত্রদেরকে হাদিস শরীফের তালিম দিচ্ছেন। এমন সময় আরেক একজন আসছে আবু হুরায়রার সাথে কথা বলার জন্য। তার নাম হচ্ছে সুফাইয়াল আসবাহি। নাম কি বলেন? সুফাইয়াল আসবাহি। উনি এসেছেন। আসার পরে বললেন, অনেক ছাত্র আবু হুরায়রার সামনে সব চলে গেছে। যাওয়ার করলে বললেন, ভাই আপনি আবু হুরায়রা? বলে হ্যাঁ আমি আবু হুরায়রা। বলে আপনার সাথে আমি একটা হাদিস জানতে এসেছি। বলে ঠিক আছে। ঘরের ভিতরে নিয়ে গেলেন। সুফাইয়াল আসবাহি বললেন, ভাই আবু হুরায়রা, তুমি আমাকে এমন একটি হাদিস বর্ণনা করে শোনাও যে হাদিসটি আপনি নিজে শুনেছেন রাসূলের কাছ থেকে, আপনি বুঝেছেন, অনুধাবন করেছেন, আপনি আমল করেছেন, আমাকে হাদিসটি বর্ণনা করে শোনাও। বলে ঠিক আছে ভাই বসেন। আবু হুরায়রা বললেন, ভাই সুফাইয়াল আসবাহি, এই জায়গার মধ্যে, এই জায়গায় রাসূল বসা ছিলেন, এই জায়গায় আমি ছিলাম, রাসূল আমাকে হাদিস বর্ণনা করেছেন। বলে আবু হুরায়রা অজ্ঞান হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অজ্ঞান হয়ে গেছেন। এরপরে যখন হুঁশ ফিরে আসলো, আবার বললেন, হে ভাই সুফাইয়াল আসবাহি, এই জায়গার মধ্যে আমি ছিলাম, আমার নবী ছিলেন, রাসূল আমাকে হাদিস বর্ণনা করেছেন, আবার অজ্ঞান হয়ে গেছেন। হাদিস বর্ণনা কি করেছেন? হাদিস তো বর্ণনা করতে পারেনি। করেছেন? হাদিস বর্ণনা করতে পারেনি, অজ্ঞান হয়ে গেছেন। এরপরে আবার যখন হুঁশ ফিরে আসলো, আবার বললেন, রে ভাই ও সুফাইয়াল আসবাহি, এই জায়গার মধ্যে আমি ছিলাম, রাসূল ছিলেন, রাসূল আমাকে হাদিসটি বর্ণনা করেছেন, বুঝেছি, শুনেছি। আবার অজ্ঞান হয়ে গেছেন। কয়বার অজ্ঞান হয়েছেন? 3 বার। কয়বার? জোরে বলেন, কয়বার? 3 বার। কিন্তু হাদিসটি বর্ণনা করেছেন? হাদিস তো বর্ণনা এখনো করেন নাই। আবার 4বার যখন বললেন, ভাই এই জায়গার মধ্যে রাসূলের আমি ছিলাম, আমাকে রাসূল হাদিসটি বর্ণনা করেছেন, আমি বুঝেছি, শুনেছি, আবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। এমন সময় সুফাইয়াল আসবাহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে তার সিনার মধ্যে জড়িয়ে ধরলেন।
হুশ ফিরে আসার পরে বললেন, ভাই সুফাই, আমি কি হাদিস বর্ণনা করব? কারণ যে সুফাই বললেন, ভাই আবু হুরায়রা, আপনি এমন কি হাদিস যেটা বর্ণনা করতে গিয়ে 4 বার আপনি অজ্ঞান হয়ে গেলেন? কি হয়ে গেলেন? অজ্ঞান হয়ে গেলেন। বলেন, ভাই আমি এমন হাদিস বর্ণনা করব কি আল্লাহ রাসূল বলছেন, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামের উদ্বোধন, আগুন দিয়ে উদ্বোধন কাকে দিয়ে করবেন? বলেন কাকে দিয়ে? উলামায়ে কেরাম দিয়ে। কাকে দিয়ে? উলামায়ে কেরাম দিয়ে। কাকে দিয়ে? উলামায়ে কেরাম দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবেন। আমি একজন আলিম। কে বলছেন? আবু হুরায়রা। আমি একজন আলিম। হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন, আবু হুরায়রা যাও, আজকে তোমাকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে, তাহলে আমি তো আবু হুরায়রা বাঁচার কোনো পথ নাই, এই জন্য আমি বয়ে থাকতেছি। 2 নম্বরের জন্য ভাই, মাওলানা শব্দের অর্থ কি? বলেন, মাওলানা শব্দের অর্থ কি? পথ প্রদর্শক। কি? পথ প্রদর্শক। যাকে অনুসরণ করলে আল্লাহ এবং তার নবীর কথা স্মরণ হয়, আল্লাহ এবং তার নবীর কথা স্মরণ হয়, তার ইমান তদ্বিত্ত হয়, তাকে মাওলানা বলে। কি বলে? এর মধ্যে একজন আপনার এখানে আসছেন, শায়খুল হাদিস, যার ওয়াজ আমার ছাত্র জমানায় শুনেছি, শায়খুল হাদিস আল্লামা আব্দুল সালাম মুহাদ্দিস সাহেব। ওনারা আমরা ছোটবেলা থেকে আমাদের এলাকায় শুনেছি। এ ধরনের আলিম হক্কানি আলিম। যেটা বলি আলহামদুলিল্লাহ। আরে যেটা বলি আলহামদুলিল্লাহ। ভাই আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের আমলনামা নিজের হাতে দিয়ে দিবেন। কি করবেন? নিজের হাতে দিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন, এ বান্দা তোর আমলনামা নিজে পড়। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমলনামা কি করবেন? হাতে দিয়ে দিবেন। বল তোমার আমল, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা এই তোর আমলনামা, তুই নিজে নিজে পাঠ কর। বাইরে আল্লাহ রাব্বি যখন মেরাজে ভ্রমণ করেন, কিসের মধ্যে? মেরাজে ভ্রমণ করেন। আর একটা তথ্য আপনাদেরকে বলি, রাসূল যে মেরাজে ভ্রমণ করছেন, কত সেকেন্ড লাগছে? 47 সেকেন্ড। কত সেকেন্ড? জোরে বলেন, কত সেকেন্ড? 47 সেকেন্ড। 27 বছর মাত্র 47 সেকেন্ড লাগেছে রাসূলের মেরাজ ভ্রমণ করতে। কতটুকু দূর? যেমন আপনারা বুঝে বলবেন, এই পৃথিবীর উপরে প্রথম আসমানের নিচে একটা মহাশূন্য আছে, যার গভীরতা 500 বছরের রাস্তা। আপনি জোরে বলেন আল্লাহু আকবার। আবার এই প্রথম মহাশূন্য থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে আরো 500 বছরের রাস্তা। এইভাবে 7টা মহাশূন্য আর 7টা আসমান, প্রতি আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তো 3500 বছর আর 3500 বছর কত বছর? 7000 বছর। কত বছর? 7000 বছরের পর অতিক্রম করে রাসূল যখন মেরাজ গমন করতেন। আর কত অতিক্রম করে, যখন সামায় আসমানের মধ্যে যখন গেছেন, আল্লাহ রাব্বি বললেন, হে ভাই জিবরাইল নিকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা আবুকা আদম, ইনি আপনার বাবা আদম, সাল্লিম আলাইহি, তিনিকে সালাম করেন। আল্লাহ রাব্বি সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া আবি আল কারীম, আপনার প্রতি আমার সালাম, হে আমার সম্মানিত পিতা। এবার আদম সাফিউল্লাহ বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনে সালিহ। আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বি জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমার বাবা আদম ডান পাশের দিকে তাকান, মনটা বড় খুশি হয়ে যায়। আর আমার বাবা আদম বাম দিকে তাকানোর পরে মনটা বড় মলিন হয়ে যায়। তার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদমের সন্তানগুলো যখন পৃথিবীর মধ্যে নেক আমল করে, ভালো আমল করে, তখন আদমের ডান দিকে মানুষের মতো বস্তুর মধ্যে রেকর্ড করা হয়, আর বাম দিকে আদমের যখন সন্তানগুলো বদ আমল করে, গুনার কাম করে, আদমের বাম দিকে জায়গার মধ্যে রেকর্ড করা হয়। এর জন্য ভাই, মানুষ যদি নেক কাজ করে জান্নাতের মধ্যে রেকর্ড হয়, আর গুনার কাম যদি করে জাহান্নামের মধ্যে রেকর্ড হয়। আসরের ময়দানে আল্লাহ বান্দার রেকর্ড বাজানো শুরু করে দিবেন। যখন তার জবানের বয়স শেষ হয়ে যাবে, তখন তার হাত বলবে, কার পা বলবে, কার মাথা বলবে, কার চক্ষু বলবে কি করেছে। আল্লাহ হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম, এমন একটা আসরের ময়দান হবে যা একদিন 50,000 বছরের সমান। কতদিন? 50,000 বছরের সমান। কারণ মিকদারহু 50,000 সানা।
একদিন 50,000 বছরের সমান। এই বয়ান শুনে সাহাবায়ে কেরাম কান্দা শুরু করলেন। জোরে বলে আল্লাহু আকবার। আবু দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু মদিনা প্রাণে চাহিয়া কাঁদিগে নয়ন ভরিয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া সাল্লাল্লাহু আদা সাল্লাল্লাহু আল্লাহ নবী যখন এই জাহান্নামের বয়ান করেন সাহাবায়ে কেরাম কান্দা শুরু করে দেন। আল্লাহ নবী বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা জাহান্নামের বয়ান শুনে কান্দো না। একদিন 50,000 বছরের সমান। যারা দুনিয়ার জমিনে ভালো করে আমল করে আসবে, এই 50,000 বছরের সমান একদিন মনে হবে বান্দার এক ওয়াক্ত ফরজ সালাত। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়া লাগবে না সারা লাগবে? জোরে বলেন। নামাজ পড়া লাগবে না সারা লাগবে? মসজিদ আসা লাগবে না সারা লাগবে? মসজিদের মধ্যে আসা লাগবে। এর জন্য আমার আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল আকবার ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যালিকাল ইয়াউমুল আকবার ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিনটা যথার্থ সত্য। তোমরা যদি সেই দিনের ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচতে হয় তো দুনিয়ার জমিনে তোমরা রবের কাছে তোমরা আশ্রয় নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বয়ান শুনে কান্দা শুরু করলেন। ফায়ুখাযু বিন নাওয়াসিল আকদাম। আয়াতের বয়ান যখন আল্লাহ হাবিব করছেন যে মানুষের চুল আর পা ধরে জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে পালানো হবে, বাইরে জাহান্নামে গিয়ে আল্লাহ জাহান্নামের লিসান খুলে দিবে। আল্লাহ হাবিব বলছেন, জাহান্নামের আগুনে বলবেন, ইয়া আইয়ুহাল ফুলান, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল ফিরাউন। আল্লাহ জবান জাহান্নামের খুলে দিবে। আল্লাহ হাবিব বলছেন যে জাহান্নামের আগুনের মতো মানুষ যখন পতিত হবে তখন মানুষ কান্না শুরু করবে। কান দিতে মানুষের চকুর পানি শেষ হয়ে যাবে। এরপরে আবার কান্না শুরু করবে। আবার মানুষের খান দিতে চকুর মধ্যে থেকে তার পুঁজ বাহির হবে। আবার কান্না শুরু করবে। তখন পুঁজও নাই, পানিও নাই, রক্ত নাই। এবার মানুষের ভিতর থেকে চকুর মধ্যে সুরঙ্গ সৃষ্টি হয়ে যাবে। আগুনের অগ্নিস্ফুলিঙ্গগুলা মানুষের চকুর মধ্যে বাহির হতে থাকবে। তখন বান্দা ডাক দিবে, রব্বানা আখরিজনা মিনহা। বলে কি? রব্বানা আখরিজনা মিনহা। আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তখন আল্লাহ বলবেন, ওয়ালা তুকাল্লিমুন, আজকে তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্দা শুরু করে দিয়েছেন। জাহান্নামের বয়ান শুনে আল্লাহ বলছেন, হে জিবরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার আবু বকরের কান্দাছে, আমার আবু বকরের কান্দা হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে যাইতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকরের কান্দার কারণে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য আল্লাহ ডাবল সুসংবাদ দিয়ে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার যদি দুইটা বাচ্চা থাকে, ছোট একটা বড় একটা, আপনি যদি বাজার থেকে যদি ছোটটা টানেন, বড়টা বাজে একটা দিলেন, ছোটটাকে একটা দেওয়ার পরে কি নেয়? বলেন আমাকে ডাবল দিতে হবে। কি করবে? আমাকে ডাবল দিতে হবে। এরপরে যাবেন ছোট বাচ্চাকে যখন আপনি বলবেন, বাবা তোমার জন্য আমি একটা চলকে আনি নাই, তোমার জন্য দুইটা চলকে আনেছি, তখন চুম্বন দেখে দেয় না? দেখে দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জিবরাইল, তাড়াতাড়ি জানাইয়া দাও, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে বলেন তার কান্নার জন্য আল্লাহ আবু বকরের জন্য ডাবল জান্নাত নির্ধারণ করে রেখেছেন। যিনি বলি সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে হয় তাহলে পয়গম্বর দাউদ নবীর মতো তোমরা কান্না করো। যিনি বলি সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালাম কেমনে কান্না করলেন আল্লাহর হাবিবে বললেন রে এ সাহাবায়ে কেরাম আল্লাহর নবী পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালাম যখন 70 বছর বয়সে পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন আল্লাহ তার তওবারে যখন কবুল করলেন তওবারে কবুল করার পরে আরো 30 বছর তার হায়াতটা বৃদ্ধি করে দিলেন জুড়ে বলি সুবহানাল্লাহ 70 বছর বয়সে পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে এরপরে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম রে ভাই যখন পরীক্ষা থেকে পাশ হওয়ার পরে আল্লাহর কাছে কন্দন করা শুরু করে দিলেন একটা পাথরের পাহাড়ের নিকটে গেলেন গিয়া কান্না শুরু করে দিলেন রব্বি আল্লাহ দিবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ কান্না শুরু করে দিলেন এর জন্য ভাই আপনি কান্না শুরু যখন করে দিলেন এখন দাউদ নবীর কান্না থেকে পাথরের পাহাড় গুলা কান্না শুরু করে দিল জোরে বলি আল্লাহু আকবার পাথরের পাহাড়ের মধ্যে যত পোকামাকড় গুলা আছে সবগুলা কান্না শুরু করে দিল পাথরের পাহাড়ের নিচে যত কীট পতঙ্গ আছে সবগুলা কান্না শুরু করে দিল আল্লাহ রাব্বি বলেন হে সাহাবায়ে কেরাম দাউদ নবীর চকুর বাণীর কারণে পাথরের চকুর বাণীর কারণে এই পাথরের এরিয়ার সমস্ত হিংস্র জানোয়ারের চকুর বাণীর কারণে পাথরের ওয়াদি উপত্যকা সবগুলা সয়লাব হয়ে গেল জোরে বলি আল্লাহু আকবার এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কি করলেন একটা এই পাথরের পাহাড় ছেড়ে একটা ফলের বাগানের পাশে গেলেন গিয়া কান্না শুরু করলেন এবার দাউদ নবীর কান্না দেবে ফলের বাগানের গাছগুলোর মধ্য থেকে কান্নার আওয়াজ শোনা যায় এবার বাগানের ভিতর থেকে হিংস্র জানোয়ারের কান্না শোনা যায় এবার এই ফলের বাগানের এলাকা থেকে মাটির নিচ থেকে পোকা মাকড় গুলো বাইর হয়ে তাদের কান্না শোনা যায় এবার নবী বলেন পয়গম্বর দাউদ নবীর চকুর বাণীর কারণে গাছের চকুর বাণীর কারণে এই ফলের বাগানের পোকা মাকড় গুলোর সবগুলার চকুর বাণীর কারণে এই ফলের এলাকাগুলো সয়লাব হয়ে গেল একটু জোরে বলি আল্লাহু আকবার এবার পয়গম্বর দাউদ নবী গেলেন একটা সাগরের পাড়ে দিয়ে যখন নবী পয়গম্বর কান্না শুরু করে দিলেন এবার নবী দাউদের কান্নার সঙ্গে সাগরের ঢেউগুলো কান্না শুরু করে দিল সাগরের মাছগুলো কান্না শুরু করে দিল সাগরের নিচে কীট পতঙ্গ গুলো আছে সবগুলো কান্না শুরু করে দিল এবার সবগুলো সয়লাব হয়ে গেল এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বাড়ির মধ্যে ফিরলেন তার সিংহাসন কি বলেন তার সিংহাসন বাইরে বর্তমান জমানায় যদি মেম্বারই হয় মেম্বার যদি হয় চেয়ারম্যান যদি হয় তার সংসদের সহায়তা তাহারি না থাকে না যে বলেন তাহারি না থাকে না বাইরে পয়গম্বর দাউদ আলাইহিস সালামের যে সিংহাসন আছে দুনিয়ার কোন বর্তমান বাদশার সম্ভব না এই ধরনের সিংহাসন তৈরি করা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম 4000 আল্লাহর ওলির তরফের আলিমকে দাওয়াত দিলেন 4000 সিংহাসনের মধ্যে 4000 আলিমকে বসাইলেন এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এলাকার মধ্যে প্রথমে একটা জাজিম দিলেন তারপরে আরেকটা জাজিম দিলেন তারপরে আরেকটা জাজিম কয়টা দিলেন 3টা জাজিম দিলেন এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন দাউদ নবীর চতুর্বাণীর কারণে প্রথম জাজিমটা বিকে যায় এরপরে দ্বিতীয় জাজিমটা বিকে যায় এরপরে 3টা জাজিমটা বিকে যায় এরপরে দাউদ নবীর কান্নার কারণে সিংহাসনের সবগুলা বিকে যায় সমস্ত উলামায়ে কেরামগুলা কান্না শুরু করে দেয় এবার দাউদ নবীর চতুর্বাণীর কারণে এবং 4000 আল্লাহর ওলি তরফের আলিমের চতুর্বাণীর কারণে এই সিংহাসনগুলা সয়লাব হয়ে গেল জোরে বলি আল্লাহু আকবার তাহলে এখন জাহান্নামীরা বলবে আল্লাহ আমাকে খাবার দাও কি দাও খাবার দাও লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া জাহান্নামীদেরকে দরিহ নামক খাবার দেওয়া হবে কাঁটাযুক্ত খাবার কি খাবার কাঁটাযুক্ত খাবার যে কাঁটাযুক্ত খাবার খাবার করে তাদের গলার মধ্যে আটকে যাবে এবার জাহান্নামীরা বলবে আল্লাহ আল্লাহ এমন কি খাবার দিলেন যে খাবারের কারণে আমার গলার মধ্যে আটকে গেল এবার পানি দিলেন এমন গরম পানি যা সবগুলা ভিতর থেকে নিচ থেকে চলে গেল এর জন্য ভাই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় আমাদের 2টা জিনিস হবে কয়টা দিবি যেটা বলেন কয়টা 2টা 1 নম্বর আপনার জান কুরবানি দেওয়া লাগবে আর 2 নম্বর আপনার মাল কুরবানি দেওয়া লাগবে কি করা লাগবে মাল মানে আপনাদের টাকা পয়সা যেগুলা এগুলো আল্লাহর রাস্তায় কি করতে হবে যেটা বলেন
খরচ করতে হবে। ওই যে মসজিদ বানিয়েছেন, ওয়াজের আয়োজন করছেন, এটা আল্লাহ রাস্তায় খরচ কি খরচ না? জুড়ে বলেন খরচ কি খরচ না? হ্যাঁ, আল্লাহ রাস্তায় কি করবেন? জান কোরবানির মাধ্যমে আর মাল কোরবানির মাধ্যমে, এই দুই জিনিসের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর একটা জিনিস আপনাদেরকে বলি যে জাহান্নামের আগুন থেকে যদি আপনি পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। বুঝছেন? আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, এটা 7 বার পাঠ করবেন। রাসূল বলেছেন এটা যদি কোনো মানুষ ফজরের পরে পড়ে তো সূর্য ডোবার আগে যদি মারা যায় তো মারা গেলে মরতে দেরি, তার জান্নাত নসিব হইতে দেরি নেই। বলুন আল্লাহু আকবার। আর যদি কোনো মানুষে আল্লাহুম্মা আজরিনি মিনান নার অথবা আল্লাহুম্মা আজরিনা মিনান নার পাঠ করে, তাহলে মাগরিবের পরে যদি পড়ে তাহলে সূর্য ফজর পর্যন্ত এর ভিতরে যদি কোনো মানুষ মারা যায় তার মরতে দেরি, তার কোন আল্লাহ থেকে জান্নাত ওয়াজিব হতে দেরি নাই। বলুন আল্লাহু আকবার। তাহলে ভাই এই যে মাহফিল জায়গার মধ্যে হয়েছে, আমি প্রথমে বলছি ফেরাউন কি জন্য? ফেরাউনের 400 বছরের ভিতরে আল্লাহ তাআলা গজব দিয়েছে না কি জন্য? তার বাসার গেটের মধ্যে বিসমিল্লাহ লেখার কারণে। যেহেতু এখানে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, ওখানে উলামায়ে কেরামগণ আসবেন, বিসমিল্লাহ পাঠ করবেন, তিলাওয়াত পাঠ করবেন, হ্যাঁ, তাহলে এই বরকতের ফলে আপনি আশা রাখতে পারেন এই এলাকার মানুষের প্রতি আল্লাহ আযাব আর গজব দিবে না। দিবে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আরেকটা অনুরোধ করছি ভাই, এই যে শাবানের চাঁদ, কিসের চাঁদ? শাবানের চাঁদ। বেশি রাসূলুল্লাহ এই শাবানের চাঁদে বেশিরভাগ কি করেছেন? রোজা। বলেন বলে কি করেছেন? রোজা রেখেছেন। বান্দা দৈনিক আমলনামা পেশ করা হয় সকাল সন্ধ্যা, সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় প্রতি বৃহস্পতিবার, আর বাৎসরিক আমলনামা পেশ করা হয় এই শাবানের মাসে। এর জন্য শাবানের চাঁদে আপনারা বেশিরভাগ রোজা রাখবেন। কি করবেন? রোজা রাখবেন। রাসূলুল্লাহ শেষের কয়েকদিন ব্যতীত পুরা শাবানে রোজা রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে এই মাহফিলে আসার বসার যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করেন। সেটা বলে আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ ডাকি বারে বার, তোমারে ডাকিতে ভালো লাগে রে আমরার, তোমারে ডাকিতে ভালো লাগে রে আমরার, তোমারে ডাকি জীবন করে দেব পার। আল্লাহ ডাকি বারে বার, দয়া করে জায়গা দিও তোমার কিনার, দয়া করে জায়গা দিও তোমার কিনার। তুমি সারা সংসারে কে আছে আমরার, তুমি সারা সংসারে কে আছে আমরার, তোমার ডাকিতে ভালো লাগে রে আমরার। আল্লাহ ডাকি বারে বার, দয়া করে জায়গা দিও তোমার কিনার। আল্লাহ যা আলোচনা করলাম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ মেহেরবানি করে মাফ করে দিয়ে আল্লাহ শহীদ আমাদেরকে আমল করার তৌফিক দান করে দিও। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পশ্চিম জায়ফলনগর শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদ মাওলা এই মসজিদের যত পুরন্ত কাজ আছে আল্লাহ আপনার রহমান রহিম নামের ওসিলায় ও পুরন্ত কাজগুলারে আল্লাহ সম্পূর্ণ করার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ এই শাবানের চাঁদের যত নিয়ামত আছে আমাদেরকে নসিব করে দিও। আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ तमाम মুমিন মুসলমানকে maaf করে দিও। আল্লাহ সামনে রমজান শরীফ মাওলা আল্লাহ লাইলাতুল কদর পর্যন্ত আমাদের হায়াত করে বৃদ্ধি করে দিও মাওলা। ইয়া আল্লাহ আল্লাহ জীবনে একবার তা তোমার এবং তোমার হাবিবের বাড়ির মেহমান বানাইও। ইয়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.